তোমরা ভিতরে এসো, ভিতরে এসো। এই যে এই খাটটা ভালো করে সাজাতে হবে ফুলসজ্জার জন্য। তোমরা ঘরটাও একটুখানি দেখে নাও, ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিও, একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিও, আর ফুল টুল কি লাগবে একটুখানি দেখে নিও। হ্যাঁ আর ঠিক আছে। রিত, কটা বাজে? তুই এখনো ঘুমাবি? ওর বেলা 10টা বেজে গেল, একটু পরে ভাত কাপড় অনুষ্ঠান শুরু করতে হবে, আর তুই এখনো ঘুমাচ্ছিস? কি হবে, কেন করছিস? কি আবার হবে? তোমার ফুলসজ্জা হবে। আচ্ছা ঠিক আছে, কি করে হবে বলে দিস, আমি করে নেবো। আমি তোকে শিখিয়ে দেবো? মানছি আমার বিয়েটা হয়ে গেছে, তো বললাম আমি বড় দাদা হয়ে তোকে এসব শিখিয়ে দেবো? আমার কি কোনো লজ্জা শরম নেই নাকি? হ্যাঁ এই তুই না একদম কথা ঘোরাবি না, বলছি। না তুই এখান থেকে কেন এরকম করছিস? ভাই আর দেরি করিস না, অনেক কাজ বাকি আছে, ওঠ না। তুই এখনো বসে বসে ঝিমোচ্ছিস? সত্যি তোরই তো জীবন কি সুন্দর, দেখ বিয়ে করে নিলি, কোনো চিন্তা নেই, ওদিকে কোনো কাজ বাজও করে না, অদ্ভুত। তোর বয়সে এখন যেসব ছেলেমেয়েরা কাজকর্ম করে না, তারা কি চিন্তায় পড়ে যায় জানিস? সারাক্ষণ চিন্তায় ডিপ্রেশনে চলে যায়, কান্নাকাটি করে, ডিপ্রেশনে গান শুনে সারাক্ষণ। বক করে করে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। বেলা 10টার সময় কাঁচা ঘুম, বাহ! তাতে তোর কি? আমি যতক্ষণ ইচ্ছা ঘুমাবো। শোন, যা নতুন বৌদিকে গিয়ে বল আমার জন্য একটা চা পাঠাতে। এগুলো কি কার ঘর সাজানো হবে? কার ফুলসজ্জা? কিসের ফুলসজ্জা? কার আবার ফুলসজ্জা? ফুলসজ্জা তো তোমার হবে, ওই হিরে আর কাঁচের মধ্যে ফুলসজ্জা। তুমি হলে আমাদের বাবার বিশ্লেষণ অনুযায়ী কাঁচ, আর ডায়মন্ড হলো আমাদের হিরে। এই বলছি, এক বাক্সে যদি হিরে আর কাঁচ একসাথে থাকে তাহলে কি খুব ঝনঝন শব্দ হয়, তাই না? তোমার কানের গোড়ায় চল মারলো না, তোমার কানের গোড়ায় চল আওয়াজ হবে। রিত, তুই কিন্তু মুখ সামলে কথা বলবি। হ্যাঁ, আমি কিন্তু তোর থেকে 1.5 মিনিটের বড়, তুই কিন্তু ভুলে যাস আমি তোর দাদা হই। হ্যাঁ, দাদা না, তুই গাধা, তুই বউয়ের ন্যাওটা, সেলফিশ, স্বার্থপর, কোনো মানে হয়? আর আমি তোর মতন নাকি বিয়ে করেছি মানে ফুলসজ্জা করতে হবে? ও, তুমি বিয়ে করবে অথচ ফুলসজ্জা করবে না? হ্যাঁ, তুই কেন বুঝছিস না? কেন বল? তুই জানিস বাবা এমনিই খেপে আছে, তারপরে সব ফুলসজ্জা এইসব খরচা করতে গেলে না বাবা আরো খেপে যাবে। রয়্যাল বেঙ্গল টাইগার আমায় কামড়ে দেবে। আরে তুই চিন্তা করিস না, এসব খরচা তো বাঘ মামাই, এই মানে বাবা এসব খরচা করতে বলেছে। হ্যাঁ, আরে মিসদা ভাইয়ের মতো তেমন একটা বড় করে হচ্ছে না। বাবা একদম স্পষ্ট মুখের ওপর বলে দিয়েছে যে তোর মতো কুলাঙ্গার ছেলের জন্য বাবার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির একটা পয়সাও খরচা করবে না। তাহলে বৌভাতটা কেন করতে গেল? আরে খুব একটা বড় করে হচ্ছে না, ওই কিছু ক্লোজ রিলেটিভ আর পাড়ার লোকজনদেরকে ফোন করেই আসতে বলা হয়েছে। ভাই তুই হাত দেরি করিস না, একটু তাড়াতাড়ি রেডি হয়ে অনেক কাজ পড়ে আছে। ভাই, ও ভাই, তোমরা হাত দেরি করো না, একটুখানি তাড়াতাড়ি সাজিয়ে নাও না। আর দেরি করিস না, কিন্তু অনেক কাজ পড়ে আছে, এদিকে কি যে হবে সব শুরু করতে হবে। তাড়াতাড়ি আয়। এ তো মহাভাসান ভাসলাম। একই আজ রাত থেকে ডায়মন্ড মন্ডলের সাথে এই একই ঘরে আমাকে থাকতে হবে। তার উপর উনি যা ডাকাবুকো মেয়ে, আমাকে আবার ওই ফুটবলে কিক করার মতন লাথি মেরে ফেলে টেলে না দেয়, তাহলে তো অনেক রকম অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। না করবো এই সোফাতেই সেটেল হয়ে যাব। সামনেই ব্যালকনি আছে, জানলা দিয়ে উঠবো নামবো, বিন্দাস বন্দোবস্ত। পাক্কা আছে আলুমনু মৃদাল, পাক্কা আছে। হ্যাঁ মা, বলো। বলছি রাতে তোর ঘুম হয়েছিল তো মা? এই জায়গার এদিক ওদিক হলে তোর তো আবার ঘুম আসতে চায় না। এই অনিতা, ফোনটা আমাকে একবার দাও না, ডায়মন্ড মার সঙ্গে একবার কথা বলি। না বাবা, আমি আগে কথা বলবো। আচ্ছা মা, আপনি ফোনটা স্পিকারে দিন। সেটা আবার কোথায়? এই তো এইটা। আচ্ছা। হ্যাঁ গো মা, ঘুম হয়েছিল, খুব ভালো করে ঘুম হয়েছিল। আসলে আমি আমার ঘরে ওই লেবু লঙ্কা ঝুলিয়ে রেখেছিলাম, ওই যে আমার ওই ভূত তাড়ানো টোটকাটা আছে না, ওটাই। হ্যাঁ রে সর্দি, ওই যে বাগজোলা খালি অনেকগুলো ডেড বডি ভেসে এসেছিল না, সেগুলো রাতটা কিন্তু ওই সল্ট লেকে ঘুরে বেড়ায়। হ্যাঁ। কি বলছিস রে ভাই? হ্যাঁ রে, ও তো নিজেই একটা ভূত, না হলে কখনো আমার লাভারের ঘাড়ে উঠে পড়ে। বাবা কেন এসব বলে ওকে ভয় দেখাচ্ছিস বলতো? আচ্ছা মা, আপনাদের উল্টোপাল্টা কথা বলা হয়েছে, এবার একটু আমি কাজের কথাটা বলি। ডায়মন্ড, বৌদি বলছি শোন না, তোর তো ওই বাড়ি থেকে ঠেলাটা এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর কোনো জামা কাপড়ও তুই ওই বাড়িতে নিয়ে যাসনি।
সব তো এখানেই রয়েছে, আমি কি করব? জামা কাপড়গুলো কি ওই বাড়িতে পাঠিয়ে দেবো? আরে না 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 বৌদি, এখান থেকে একটাও জামা কাপড় ওকে ওই বাড়িতে কেউ দিয়ে আসবে না। কেন? ও তো এখন ওই বড়লোক বাড়ির বউ, ওকে কি ওরা দুটো জামা কাপড়ও কিনে দিতে পারবে না? নাকি আসলে ওকে ওই বাড়িতে কেউ বউ হিসেবে মেনেই নেয়নি? উফ শ্রাবণী, শোনো মেয়ে, নেহাত এই বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছি, তাই মানতে বাধ্য হয়েছি। না না বৌদি শোনো, আমি বলছিলাম যে জামা কাপড় পাঠাতে হবে না। আরে আমি তো এখানে শাড়ি পরছি গো। হ্যাঁ, আর কাল রাতে আমি শাড়ি পরেই ঘুমিয়েছি। ও মা, তুই শাড়ি পরছিস? বারে ডায়মন্ড, আমার না তোকে এই নতুন সাজে খুব দেখতে ইচ্ছা করছে, মায়েরও। হ্যাঁ, ওই আমার সেজোজা আমাকে 2-3টে শাড়ি দিয়ে গেছে। ও, ওই কাকুর ম্যাডাম তাহলে। কাকুর ম্যাডাম না খুব ভালো রে। হ্যাঁ রে ডায়মন্ড, বলছি যে তোর শ্বশুর বাড়ির সবাই তোকে পছন্দ করেছে তো, ভালোবাসছে তো তোকে? ও মা ডায়মন্ড, তুমি স্নান করে নিয়েছো? বাহ, বেশ ভালো। এবার চলো তোমাকে ভাত কাপড়ের জন্য তৈরি করে দিই। দেখো না, ওইদিকে রিদান ঠাকুরপো সবে মাত্র ঘুম থেকে উঠলো। এবার কিন্তু বাবা খুব রেগে যাবেন, তাড়াতাড়ি চলো। মা শোনো না, বলছি আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে ডায়মন্ড, তাহলে রাখছি। হ্যাঁ রাখছি তাহলে। যাক বাবা, আমার মেয়েটাকে ওই বাড়ির সবাই মেনে নিয়েছে, শুনেও শান্তি হচ্ছে। ঠাকুরের অশেষ কৃপা। তুই একদম সুখী হবি না ডায়মন্ড, আমার অভিশাপ নিয়েছিস তুই। যতই এখন ওরা ভাত কাপড় করুক না কেন, দেখবি একদিন এই ভাত তোর থেকে কেড়ে নিয়েছে। বাড়ির কাজের লোককে ওরা কাজের মেয়েই বানিয়ে রাখবে। পেটে নেই বিদ্যা, কিন্তু তোর পেটে পেটে এই ছিল। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ, তাই না? এই শখ একদিন ওরা ঘুচিয়ে ছাড়বে। ছোট ভাই, কি যেন নাম বলিস তোরা? কি হালু হুলু মৃদান। কি ভালো ছেলে না রে, হ্যাঁ? দেখলেই মন জুড়িয়ে যায়। সত্যি ওরকম একটা ছেলের সাথে যদি তোর বিয়ে দিতে পারতাম, কি ভালোই না হতো রে ডায়মন্ড। কি সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। কাকন, তোমায় না আমি বললাম ফার্স্ট ফ্ল্যাশটা দিতে? কি কি দেবো? ও সরি, মাই ব্যাড। তুমি তো ফার্স্ট ফ্ল্যাশটা কি সেটাই জানো না, তাই না? আরে তোমাকে তো বলেছিলাম আমার দার্জিলিং টিটা দিতে, সেটা না দিয়ে তুমি এখানে কি করছো? ওর খিদমত খেতে কিন্তু লাভ নেই। বুঝতেই পারছি তুমি ভীষণ বিজি। তা কাকন, তুমি আমাকে আগেই বলতে পারতে যে তুমি বিজি, তুমি আমার চাটা বানিয়ে দিতে পারবে না, তাহলে আমি বাড়ির অন্য কোনো মেড সার্ভেন্টকে বলতাম। নাকি সেটাও এই বাড়িতে নেই? ওমা না না মেজদি ভাই, আমি তো তোমার চাটা ভেজে ঢাকা দিয়ে রেখে এসেছি। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আসলে মা আমাকে বললেন ডায়মন্ড রেডি হয়েছে কিনা সেটা দেখে আসার জন্য। দাঁড়াও, নিজের প্রায়োরিটিস গুলো এবারে ভালো করে বুঝে নাও। কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেবে সেটা খুব ভালো করে বুঝে নাও। এরকম ভুল আর কোনোদিনও করবে না। আর এই চাটা তোমায় আবার বানাতে হবে। কেন বলো তো? কেন? কারণ আমি বলেছি তাই। আসলে না সকাল সকাল গরম গরম চা না পেলে না আমার মাথাটা ভীষণ গরম হয়ে যায়। আর আমার বর না সেটা একদম পছন্দ করে না। ও না ভীষণ হাইপার হয়ে যায়। তুমি তো দেখেছোই, আমি যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম তখন ও সবসময় একটু ছটফট করতো, তাই না? তুমি দেখেছো তো। ঠিক আছে দিদি ভাই, আজ থেকে তোমার যা যা দরকার তুমি আমাকে বলো, আমি সবকিছু তোমায় এনে দেবো। কিন্তু
তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চাটা নিয়ে আসছি। নরম মাটিতে আঁচড় কাটতে খুব মজা লাগে, তাই না? তোমার মজা এবার আমি বের করব। না 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 না, বড় করে অনুষ্ঠান কিছু হচ্ছে না, সে সময় পেলাম কোথায়? ওই সামান্য একটু আয়োজন আর কি। তোমরা আসছো, কিছু পাড়া প্রতিবেশী আর ছেলেদের অফিস কলিগ, এই তো এই না, সন্ধেবেলা একটু খাওয়া দাওয়া, একটু গল্প গুজব, তোমরা একটু নতুন বউকে আশীর্বাদ করবে, এই তো। দেখো, বিয়ে যখন করেই ফেলেছে তখন তো মেনে না নিয়ে উপায় নেই, তাই না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি আসছো তো? ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে সন্ধেবেলা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা, হ্যাঁ একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। ওই ডায়মন্ডের বাড়ির লোকদের একবার বলা উচিত না? হ্যাঁ সে তো বটেই, হাজারুক একটা কুটুম্বিতার সম্পর্ক না বলে তো খারাপ লাগবে। হ্যাঁ, তাছাড়া ওদের তো মনেও হতে পারে যে আমরা বড় লোক, ওদের সঙ্গে ভেদাভেদ করছি। হ্যাঁ সে তো হতেই পারে। না না, আমি সব থেকে ভাবছি যে মেয়েটা ভাবে ওর বাবা মাকে অসম্মান করা হচ্ছে, ওর উপর মেন্টাল টর্চার করা হচ্ছে। ভাবার কোনো সুযোগই দেবো না, তুমি নাম্বারটা দাও, আমি ফোন করছি। একটা কথা, হ্যাঁ বলছি আপনার ভাই যদি আবার। বৃন্দা, আমার ভাইকে তো তুমি জানো, বাইরে থেকে যতটা শক্ত ভিতরে ততটাই নরম। দাও ফোন নাম্বারটা দাও। হ্যাঁ, আমি ডায়মন্ডের কাছ থেকে নিচ্ছি। হ্যাঁ। ডায়মন্ড, ও ডায়মন্ড। হ্যাঁ, আমাকে ডাকছিলে জেম্মা? এই এই কি ধরনের কথা হলো? আমাকে ডাকছিলে জেম্মা? ডাকছিলে কি? তোমার জেঠি শাশুড়ি, আপনি বলবে। ও ছোট, ও কি সুন্দর করে বললো না, ডাকছিলে জেম্মা। আমার খুব ভাল লেগেছে। বলুক না রে, তুমি আমাকে তুমি বলো। ঠিক আছে। শোনো না, তোমার বাবাকে তোমার ফোন থেকে একটু ফোন করো, আর লাইনটা জেঠুমনিকে দাও, বাবার সঙ্গে কথা বলবে। কেন? দেখো, খালি মুখে মুখে প্রশ্ন। বড়রা বলছেন, তুমি শুনবে, অত প্রশ্ন করো কেন? লাইনটা ডায়াল করো, তারপর জেঠুমনিকে দাও। দাও, করো। হ্যাঁ রে মা, বল, ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে? অনুষ্ঠান হয়নি, তবে হবে। আমি হৃদানের জেঠুমনি সুরজিৎ গাঙ্গুলি বলছি। নমস্কার। ও নমস্কার নমস্কার বর্দা, নমস্কার। দাদা, আমাদের মেয়েটাকে একটু আপনাদের পায়ের তলায় ঠাঁই দেবেন দাদা। কার ফোন গো? ডায়মন্ডের শ্বশুর বাড়ি থেকে ফোন করেছে। শুনুন, আজকে সপরিবার সন্ধেবেলা আমাদের বাড়িতে আপনারা আসবেন। আপনাদের বাড়িতে? কেন দাদা? মেয়ের বউ ভাত, আপনারা আসবেন না? আমরা আপনাদের বাড়িতে যাব? কি বলছেন দাদা? শুধু আসবেন না, নিমন্ত্রণ পেয়ে আসবেন। ডায়মন্ডের বাবা মা হিসেবে আসবেন। তবে বড় করে কিছু হচ্ছে না, কিন্তু যেটুকু আয়োজন করা হয়েছে তাতে আপনাদের কিন্তু আসতেই হবে। রাখছি তাহলে। নমস্কার। ধন্যবাদ। কি ইভিনিং এর ওকেশনে ওই বস্তির লোকজনেরা আসবে? না না, আমি তাহলে কিছুতেই থাকবো না। কেন? কেন মানে, নীলের অফিস কালিগরা এই বাড়িতে আগেও এসেছে, আর অনিতা ওদেরকে খাবার সার্ভ করেছে। ওরা জানে, ওরা অনিতাকে খুব ভালো করে চেনে। ওরা এটাও জানে যে অনিতা আমার বাড়িতে কাজ করে। আমি তো এটাই ভাবছি যে ওরা যখন জানতে পারবে যে অনিতার মেয়ের বিয়েতে এসেছে, ইস,
ওরা এটা নিয়ে কত হাসাহাসি করবে। মা প্লিজ, আমি কিন্তু হাসির পাত্র হতে পারবো না, আমি আপনাকে বলে দিলাম। আমি এক্ষুনি ফোন করে ওদের বারণ করে দিচ্ছি। কেন সিন ক্রিয়েট করছো বড় বৌদি? বর্তমান সিচুয়েশনটাকে মানতে শেখো, তা না হলে তোমারই লস। সেটা না হলে কোনোদিনও এই বাড়ির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে তুমি অ্যাডজাস্টই করতে পারবে না। আমি অ্যাডজাস্ট করতে চাইও না রিদান। বড় বৌমা, আমি নিজে ডায়মন্ডের বাবা মাকে নিমন্ত্রণ করেছি। নিমন্ত্রণ তো ফিরিয়ে নেওয়া যায় না। তুমি এ বাড়ির বড় বউ, কোথায় ওকে শিখিয়ে পড়িয়ে নেবে সেটা না করে তুমি এমন ব্যবহার করছো, ওর সামনে নিজেকেই তো ছোট করছো। তুমি তো একজন শিক্ষিত মেয়ে। এক্স্যাক্টলি জেঠুমনি। বড় বৌদি এই ব্যবহার করে নিজের রুচি, নিজের শিক্ষার পরিচয় দিচ্ছে। এতদিন একা ছিল, এখন দলে নতুন করে মেজ বৌদি নাম লিখিয়েছে। সেটাই তো স্বাভাবিক রিদান। মানে শিক্ষিত মানুষেই তো দল হয়, বন্ধুত্ব হয়, তাই না? তুমি বরং একটা কাজ করো, তোমার এই বউকে একটু শিক্ষিত করে তোলার চেষ্টা করো, যাতে আমাদের দলে যোগ দিতে পারে। ও এনিওয়েজ, আজকে তো তোমার ভাত কাপড়, তো তুমি আমার ভাত কাপড়ের দিন তো অনেক ব্লগ বানিয়েছিলে, তা আজকে ব্লগ বানাবে না তোমার এই বড়া পাও গার্ল বউকে নিয়ে? ও নাকি ওকে নিয়ে ব্লগ বানালে খুব একটা ভিউজ, খুব একটা রিচ পাওয়া যাবে না, তাই না? ও সো স্যাড। আসলে কি বলো তো রিদান, তোমার এই বউয়ের মধ্যে না কিচ্ছু নেই। সরি। She's so poor and classless.